একঘেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে চলুন আজকে পটেটো ওয়েজেস ট্রাই করা যাক। আসসালামু আলাইকুম, আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শেয়ারস বেঙ্গল ফ্লেভার্সে। বাইরে খেতে গেলে আড্ডার সাথে মশলাদার মুচমুচে এই পটেটো ওয়েজেস কিন্তু বেশ জমে যায়, কিন্তু বাইরের দামটাও চড়া। আবার বাচ্চারা এই খাবারটা খেতে পছন্দ করে বেশি, এর জন্য স্বাস্থ্যসম্মতভাবে বাসায় বানিয়ে দেওয়াই ভালো। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। এবার এই আলু দুটোকে ছিলে নিতে হবে। এরপর আমি একটি ছুরির সাহায্যে আলুটাকে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি। একটি আলুকে মোট 8টি টুকরো করে কেটে নিতে হবে, আর এভাবেই দুটো আলুই কেটে নিয়েছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। এবার এতে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিব। আরও দিব সামান্য পরিমাণ লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 5-7 মিনিট পর এবার ঢাকনা তুলে আলুগুলোকে তুলে নিচ্ছি। কোনো ক্রমেই আলু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে এই ওয়েজেসের শেপটা নষ্ট হয়ে যাবে। এখন একটি মিক্সিং বোলে 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সেই সাথে আরও নিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ আদা রসুন বাটা। আর এখন যেটা দিব সেটা হচ্ছে এই ম্যাগির স্বাদে ম্যাজিকটা। এটা দিলে আর এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হবে না এবং আলুর স্বাদটাও বহুগুণে বেড়ে যাবে। এবার সবকিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এটার ঘনত্বটা ঠিক এমন হবে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এতে দিয়ে দিতে হবে এবং সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সাবধানতার সাথে আলতো হাতে করতে হবে, যাতে করে আলুগুলো ভেঙে না যায়। মেখে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো নিয়ে সরাসরি ভাজতে চলে যাব। আমি চুলায় তেলটা আগেই গরম করতে দিয়েছিলাম। এবার একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরকম ছোট সাইজের হাঁড়ি নিলে অল্প তেলেই আপনি ডুবো ডুবো করে ভেজে নিতে পারবেন। বাসায় যদি এই টাইপের ছোট হাঁড়ি থাকে তাহলে চেষ্টা করবেন এই ধরনের হাঁড়িতেই ভাজাভুজির কাজটা করে নেয়ার। ভাজতে ভাজতে ওয়েজেসে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর বাদবাকিগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নিব। এবার যে কোনো সসের সাথে এই হোমমেড পটেটো ওয়েজেসগুলো সার্ভ করতে পারেন। যেহেতু বাসায় বানানো খাবার, তাই আপনি মন ভরেও খেতে পারবেন, আর মান নিয়েও কোনো চিন্তা করতে হবে না। বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। যাদের একঘেয়ে কোনো নাস্তা আইটেম ভালো লাগে না, তারা চাইলে চটপটে মশলাদার এই মজাদার আইটেমটি বাসায় ট্রাই করে দেখতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।